মানুষের যে উপচে পড়া ভিড়, মানুষের যে ভালো লাগা ভালোবাসার যে একটি আন্তরিকতা, একটি আবেগ জড়িয়ে আছে সারা বাংলাদেশের মানুষের মানে কাছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে, সেই জায়গা থেকে আসলে মানুষের যে ঢল নেমেছিল সেটার কারণে আমরা দেখেছি যে কিছু যানজট তৈরি হয়েছে, যেটার কারণে আমরা নিজেরাই রাস্তায় নেমে ট্রাফিকের কাজ করেছি এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের প্রিয় নেত্রীকে যাতে সুন্দরভাবে যাতে সঠিক সময়ে পৌঁছে দিতে পারি। তারপরও কিছুটা হয়তোবা আমাদের বিলম্ব হয়েছে এবং কিছু হয়তোবা জনজীবনে বোধে কিছু দুর্ভোগেরও সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি একটি ভালো লাগার জায়গা যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন যে অসুস্থ এবং তার উন্নত চিকিৎসাটা খুব জরুরি দরকার ছিল, এবং মা ছেলের যে একটি মিলন মেলা, একটি আবেগ ভালোবাসা, এটি আসলে অভূতপূর্ব একটি মুহূর্ত। এবং এটি যখন আমি ভাবি তখন আমি নিজেই পুলকিত হই যে দীর্ঘদিন পরে মা ছেলের যে একটি মিলন মেলা হবে, দেখা হবে, সেই মুহূর্তটা আসলে অন্যরকম, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আশা করি ইনশাল্লাহ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যে উন্নত চিকিৎসার জন্য গিয়েছেন, আল্লাহ পাক যাতে তাকে দ্রুত সময়ের ভিতরে সুস্থ করে এবং আমাদের বাংলাদেশের আবার তিনি নেতৃত্ব দিতে পারেন। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং তিনি বাংলাদেশের মানুষের জন্য যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো প্রকার আপোষ করেননি, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি মিথ্যা মামলায় কারো অন্তরীণ অবস্থায় ছিলেন, তিনি বারবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটিয়েছেন। তারপরও কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের সাথে তিনি এবং জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতৃবৃন্দ বিন্দু পরিমাণ কোনো আপোষ করেনি, এবং এই জন্যই তাকে বলা হয় যে গণতন্ত্রের মানুষ কন্যা। এবং তিনি সকলের কাছেই, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে তিনি মা সমতুল্য, এবং আমরা সকলেই তাকে মা বলে সম্বোধন করে থাকি। এবং আমরা চাই যে তিনি দ্রুত সময়ের ভিতরে যাতে বাংলাদেশের মাটিতে ফিরে এসে, এবং যার অপেক্ষায় সারা বাংলাদেশ রয়েছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্বের যে পরিপূর্ণতা, আমরা কিছুটা হয়তো বা তিনি বিদেশে থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদের সাথে রয়েছেন, আমাদের সঙ্গে তিনি কাজ করে যাচ্ছেন। আর শতভাগ তিনি যখন বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন, শতভাগ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের পরিপূর্ণ গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার নিশ্চিত করা, এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আচ্ছা, আমি তো একবারই বলে গেছি।